কাণ্ডের পর কাশ্মীর উপত্যকা জুড়ে তল্লাশি অভিযান চলছে, যেখানে শোপিয়ান থেকে গ্রেফতার জঙ্গিদের 2 সহযোগী। বিস্তারিত জানাবেন, আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, গতকালকে শোপিয়ান এলাকাতে ফের একটি অপারেশন হয় এবং সেখানে রাষ্ট্রীয় রাইফেলস এবং অন্যদিকে শোপিয়ানের যে স্পেশাল অপারেশন গ্রুপ রয়েছে তারা যৌথভাবে শোপিয়ানের একটি জঙ্গলে তারা রেড করে এবং সেখান থেকে 2 জন জঙ্গি সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের কাছ থেকে হিউজ কিছু অস্ত্রশস্ত্র পাওয়া গেছে, যেটা আমরা জানতে পারছি যে 178 নম্বর সিআরপিএফ তারাও কিন্তু এই অপারেশনে ছিল, যেখানে 2টি পিস্তল, 4টি হ্যান্ড গ্রেনেড, 43টি লাইভ রাউন্ড কার্ট্রিজ এবং আরো একাধিক নথিপত্র কিন্তু পাওয়া গেছে। এবং সব মিলিয়ে যেটা জানা যাচ্ছে যে এর আগে গত সপ্তাহে কেল্লার অর্থাৎ শোপিয়ানের জঙ্গলে 3 জন লস্করি তৈবার যারা হ্যান্ডলার ছিল তাদেরকে মারা হয়েছে, তাদেরকে এনকাউন্টার করা হয়েছিল এবং পরবর্তীকালে আমরা জানি যে চালেও সেখানেও কিন্তু 3 জন জৈশ-ই মোহাম্মদ যার সাথে যুক্ত থাকে 3 জনকে এনকাউন্টার করা হয়েছে। এবং এই পরিপ্রেক্ষিতে আমরা জানি যে দক্ষিণ কাশ্মীরে বিভিন্ন জায়গাতে এই মুহূর্তে সিআরপিএফ এর তরফে এবং সেনার তরফে সার্ভেলেন্স চালানো হচ্ছে এবং সেখান থেকে সে 47 ঘন্টাতেই 2 জন জঙ্গি সন্দেহভাজনের তারা গতিবিধি টের পান এবং সেই পরিপ্রেক্ষিতে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের কাছ থেকে এই অ্যামুনেশন কিন্তু ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। এই 2 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং এই নেপথ্যে আর কারা কারা রয়েছে, এছাড়া সাউথ কাশ্মীরের কোথায় কোথায় জঙ্গি সন্দেহ আর কাদের কি অ্যাক্টিভিটি রয়েছে পুরোটা খতিয়ে দেখছে কিন্তু এই মুহূর্তে সেনাবাহিনীর তরফে, এমনটা কিন্তু জানা যাচ্ছে।